শিরিন, আমি আজ ধান কাটতে যাচ্ছি, দুপুরে গরম ভাত আর ডাল নিয়ে মাঠে আসিস। ঠিক আছে, তবে শোন, ফিরতি পথে কারো কথা শুনে বিভ্রান্ত হইও না। আরে, আমি আবার বিভ্রান্ত হই নাকি? রহিম চাষি বাড়ি থেকে বের হয়ে তার নিজের ধানের জমিতে ধান কাটতে যায়। রহিম চাষি তার জমিতে ধান কাটছে, অন্য গ্রামের একটি লোক সেই রাস্তা দিয়ে আসছিলেন। তখন ভাই, এই গরমে গরম ভাত খাওয়া শরীরের ক্ষতি করে, ঠান্ডা ভাতই ভালো। তাই নাকি? তাহলে শিরিনকে বলি ঠান্ডা ভাত আনতে। রহিম চাষি বাড়িতে গিয়ে তার বউকে বলে এলো পান্তা ভাতের পরিবর্তে যেন গরম ভাত নিয়ে আসে। তারপর সে তার ধানের জমিতে কাজ করতেছে, প্রচন্ড রোদ, কি গরম। সে তার বউ কখন পান্তা ভাত নিয়ে আসবে সে অপেক্ষায় আছে। সে দেখলো তার জমির পাশ দিয়ে অন্য গ্রামের এক বৃদ্ধ চাচা হেঁটে যাচ্ছে। বৃদ্ধ চাচা তাকে ডেকে জিজ্ঞেস করলো, আরে ভাই, ঠান্ডা ভাত তো হজম হয় না, গরম ভাতই ভালো, তাই নাকি? তাহলে শিরিনকে আবার বলি। রহিম চাষি চাচার কথা শুনে সে আবার বাড়িতে গেল তার বউকে বলার জন্য, এই যে পান্তা ভাত খেলে ক্ষতি হয়, গরম ভাতই ভালো। বাড়িতে গিয়ে তার বউকে বলল, না না, গরম ভাত আন, ঠান্ডা ভাত খারাপ। তুই কৃষিকাজ শিখেছিস, কিন্তু খাওয়ার ব্যাপারে তোর মাথা একদম গরম। লোকের কথা শুনে চলবি নাকি নিজের বুদ্ধি ব্যবহার করবি? ঠিক আছে, আগামীতে তোমার কথাই শুনবো।